আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আব্দুল্লাহ মাহমুদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কোরআনুল কারিমের শেষ 10টা সূরার মধ্যে ছোট্ট একটা সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের অনেক ফজিলাত রয়েছে, তবে এই ফজিলাত আমাদের হাসিল হবে তখনই যখন আমরা এই সূরাতুল ইখলাস সহিহ শুদ্ধভাবে পড়তে পারবো। তো আমরা অনেকেই আছি সূরাতুল ইখলাস পারি, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের ভুল হয়। আজকে ইনশাআল্লাহ শব্দে শব্দে এবং ভেঙে ভেঙে খুব সহজে আমি আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে সূরাতুল ইখলাস শিক্ষাদান করব। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আমরা কয়েকটা ভুল করি। কুল এটা কফ দিয়ে আমরা যদি বলি কুল, তাহলে পুরা অর্থটা চেঞ্জ হয়ে যায়। কুল কফ দিয়ে এর অর্থ হচ্ছে হে নবী আপনি বলেন, আর যদি আমরা কাপ দিয়ে বলি কুল, তাহলে এর অর্থ দাঁড়ায় হে নবী আপনি খান। তো কতটা অর্থ ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনারাই বুঝতে পারছেন। সুতরাং এখানে এই ভুলটা যাতে আমাদের না হয় খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। কুল কুল হুয়াল্লাহু আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় দর্শক, এখানে আমরা একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে কুল হুয়াল্লাহু ওয়াল্লাহু, অনেকে আমরা আল্লাহ বলে থাকি, আল্লাহ হবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ, এখানে আমরা অনেকেই ভুল করে থাকি, আল্লাহ বলি আল্লাহ। এখানে আল্লাহ হবে না, আল্লাহ শব্দ বলার একটা নিয়ম আছে। আল্লাহ শব্দের আগে যদি পেশ অথবা জবর থাকে তাহলে আল্লাহ মোটা হয়, আর যদি জের থাকে তাহলে আল্লাহ পাতলা হয়, যেমন বিল্লাহ। এ কারণে এই আল্লাহ এটা মোটা করে পড়তে হবে। আমরা অনেকেই আল্লাহুস সামাদ বলি, আল্লাহ আল্লাহুস সামাদ। দেখবেন যারা সহিহ শুদ্ধভাবে আজান দেয় তারা কিন্তু আল্লাহ বলে, আল্লাহ বলে না। আপনারা আজান শুনে থাকলে নিশ্চয়ই শুনবেন তারা এভাবে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এখানে আল্লাহ বলতে হবে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, সামাদ না, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এরপরে হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে আমরা যে ভুল করে থাকি বলি লামি ইয়ালিদ, লামি ইয়ালিদ। লামি ইয়ালিদ হবে না, বরং হবে লাম, এখানে সাকিন হয়ে যাবে, লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু। এখানে আমরা একটা ভুল করে থাকি, ওয়ালামিয়া, ওয়ালামিয়া আমরা বলে থাকি, কিন্তু ওয়ালামিয়া হবে না, ওয়ালাম ইয়া, ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুফুওয়ানের স্থলে আমরা অনেকেই কুফুআন বলে থাকি, আন, হামজা দুই জবর আন। এভাবে পড়লে পড়াটা কিন্তু সহিহ হলো না, কুফুওয়ান বলতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। পুরা সূরাটা যদি আমরা একসাথে পড়ি তাহলে এভাবে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি খুব সহজে আপনাদেরকে সূরাতুল ইখলাস শিক্ষাদানের চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা কয়েকবার আমার সাথে চেষ্টা করলে আপনারা সহিহ শুদ্ধভাবে সূরাতুল ইখলাস শিক্ষা অর্জন করতে পারবেন।
প্রিয় দর্শক, এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে একটা লাইক দেবেন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।